প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। আজ 23শে অগাস্ট 2024। এই মুহূর্তের সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার পরিস্থিতি, আগামী 24 ঘন্টার আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে, বঙ্গোপসাগরের এই মুহূর্তের অবস্থা এবং আগামী 24 থেকে 72 ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকবে, ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কী খবর থাকতে পারে, আগামী 24 থেকে 72 ঘন্টায় বৃষ্টিপাত কবে থামবে, এসবই বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটা রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু খুব দ্রুত আবারও উত্তাল হতে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ 23শে অগাস্ট 2024, আগামীকাল 24শে অগাস্ট 2024-এর মধ্যে আবারও নতুন করে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ঠিক সমুদ্রের উপকূলবর্তী এলাকার স্থলভাগ এবং জলভাগের আশেপাশে, যথাক্রমে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সমুদ্র উপকূলীয় যে সুন্দরবন এলাকা রয়েছে, সেখানে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামীকাল 24শে অগাস্ট বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এবং এই ঘূর্ণাবর্তের শক্তি যথেষ্ট থাকবে এবং ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হবে। আগামীকাল সকাল থেকে মোটামুটি বিকেলের মধ্যে ঘূর্ণাবর্তটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকার উপরে প্রভাব বিস্তার করবে এবং প্রবল ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। মোটামুটি আগামীকাল বিকেল, মোটামুটি দুপুরের পর থেকে বিকেল 3টে বা তার আশেপাশে, 2টো থেকে 3টের মধ্যে এইদিকে কালাপাড়া, উপকূলবর্তী কালাপাড়া এলাকার ওপর দিয়ে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকার ওপর দিয়ে এবং বন্যা প্লাবিত কুমিল্লার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাল বিকেল থেকে। দুপুরের পর থেকে এই অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। তার পরবর্তী সময় এবং 25 তারিখেও যদি দেখি, 25 তারিখেও সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে এবং 25 তারিখ মোটামুটি সকালের পর থেকে, সকাল 9টার পর থেকে সারা দিন ধরে এইদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চট্টগ্রাম এইসব এলাকা, মহেশখালী তার আশেপাশের এলাকা দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। কুমিল্লা এবং তার আশেপাশের বন্যা প্লাবিত এলাকার ওপর দিয়েও কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, খুলনা বিভাগের ওপর দিয়েও সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের ওপর দিয়েও প্রবল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রংপুর বিভাগের ওপর দিয়েও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 25 তারিখ। 25 তারিখ মোটামুটি সকাল থেকে এই প্রভাব থাকবে। 25 তারিখ বিকেলের দিকে কুমিল্লার উপরে এর প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী যে বরিশাল বিভাগে কিন্তু এর মারাত্মক প্রভাব থাকবে। কোনো কোনো সময় এই ঝড়ের গতিবেগ প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও হতে পারে। এছাড়া 26 তারিখেও এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু দেশের উত্তর দিকের বিভাগগুলির ওপরে মারাত্মকভাবে থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে, উত্তর দিকের কিছু অংশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 26 তারিখ। 26 তারিখ সোমবার পর্যন্ত এই বর্তমান ঘূর্ণাবর্ত যেটি তৈরি হতে যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, তার প্রভাব কিন্তু থাকবে। তার পরবর্তী সময়ে সমুদ্রে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি, এদিকে আরব সাগরের আশেপাশেও কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মতোই অবস্থা বা ঘূর্ণাবর্ত, শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে এবং 28 থেকে 29 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হতে যাচ্ছে আগামী 30 তারিখের মধ্যে, সেই ঘূর্ণাবর্তটি 30 তারিখ রাত্রের মধ্যে শক্তি সঞ্চয় করবে মারাত্মকভাবে এবং শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড় কতটা সম্ভাবনা থাকছে আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো 31 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী আকার ধারণ করবে এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলির ওপরে প্রভাব বিস্তার করতে পারে। আরব সাগরের লঘুচাপটি মোটামুটি গুজরাটের ওপরে তৈরি হবে এবং তারপরে এদিকে করাচি হয়ে আবার আরব সাগরে এসে মিশে যাবে।
তো এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপরে এখনও সক্রিয় অবস্থাতেই রয়েছে। আজ 23শে আগস্ট, আজও মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। এই মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টাতেও বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টির অবস্থা কিন্তু সারা দেশ জুড়ে থাকবে। মৌসুমি বায়ুর অক্ষ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত আছে। উত্তর বঙ্গোপসাগরেও এর আরেকটি অংশ বিস্তৃত হয়েছে। আজ 23শে আগস্ট সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু কিছু বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জায়গাতেই এটা সম্ভাবনা থাকছে। কিছু কিছু জায়গায়, তার মধ্যে এইদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে। বাতাসের আর্দ্রতা প্রায় 90% আশেপাশেই রয়েছে এবং তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হবে বলে মনে হচ্ছে না। আগামীকাল 23 তারিখেও একই রকম পরিস্থিতি মোটামুটি থাকবে। মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল 24 তারিখ। 25 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে 25 তারিখে আবহাওয়া দপ্তরের মতামত অনুযায়ী বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কম থাকবে। ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য বিভাগে হ্রাস পেলেও চট্টগ্রাম বিভাগে কিন্তু এই মুহূর্তে হ্রাস পাচ্ছে না। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি চট্টগ্রাম বিভাগে যথেষ্টই থাকবে। এছাড়া রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া থাকতে পারে। কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় পরিস্থিতি কীরকম থাকতে পারে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্র অনুযায়ী বঙ্গোপসাগরে কিন্তু মৌসুমী বায়ু প্রবল অবস্থাতেই সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা আবারও নতুন করে তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের আশেপাশে এদিকে বরিশাল বিভাগের উপকূলবর্তী কালাপাড়া, হাতিয়া এইসব জায়গার উপরে কিন্তু ঘন মেঘ জমা হয়ে আছে এবং এই কারণে এইসব এলাকায় ভারী বর্ষণ হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা বিভাগের খুলনা সহ যশোর এবং তার আশেপাশে মেহেরপুর, এদিকে রাজশাহীর আশেপাশে কিন্তু ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে এবং এদিকে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ দক্ষিণবঙ্গে ঘন মেঘের সঞ্চার হয়েছে। তাই এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী কয়েক ঘন্টায় হওয়ার সম্ভাবনা থাকছে আর ভোর থেকে সকালের মধ্যে বা রাতের বেলা হয়ে গেছে। রংপুর বিভাগেও যথেষ্ট মেঘের সঞ্চার হয়েছে এবং এইসব কারণে, এই মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমরা যদি বৃষ্টি এবং যে বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে রংপুর এবং এই দিকটায় আমরা যদি দেখি যে চর রাজীবপুর, এদিকে চিলমারি এবং লালমনিরহাটের আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া এদিকটায় পুঠিয়া, লালপুর, করিমপুর, ভেড়ামারা এবং এদিকে মোহনপুর, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে আজ সকাল থেকে, ভোর থেকে সকালের মধ্যে। খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে এবং সাতক্ষীরার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে। আজ সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায়, সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই থাকবে। রংপুর বিভাগে মোটামুটি রংপুর সহ রংপুর, এদিকে পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জ এবং পীরগঞ্জ পৌরসভা, ঠাকুরগাঁও, কাহারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এদিকে জলঢাকা এবং রংপুর তো বলাই হলো, সৈয়দপুর এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ।
এছাড়া রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অংশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে 11টার মধ্যে। তার পরবর্তী সময় 11টা থেকে দুপুরের মধ্যে যদি আমরা দেখি, 11টা থেকে দুপুর 2টোর মধ্যে, তাহলে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং তার আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কোনো কোনো জায়গায়। বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, এইসব জায়গায় পীরগঞ্জে হালকা বৃষ্টিপাতই হবে, তবে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে। এবং 11টা থেকে দুপুরের মধ্যে খুলনা, বরিশাল বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। দুপুর 2টো থেকে 4টার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। চট্টগ্রাম এবং তার আশেপাশে এদিকটায় যেটা রয়েছে রোয়ানছড়ি, থানচি, রাজস্থলী, এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা জেলার ওপরেও বৃষ্টিপাত যথেষ্ট থাকবে আগামীকাল। ফরিদগঞ্জ, এদিকে সেনবাগের আশেপাশে, কুমিল্লা, এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত দুপুর 2টো থেকে 4টার মধ্যে হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি 2টো থেকে 4টার মধ্যে। বিকেল থেকে যদি দেখা যায়, বিকেল থেকে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত চলতে থাকবে কিছুটা পরিমাণে, এবং খুলনা বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু অংশে যথাক্রমে ফরিদপুর, লোহাগাড়া, তার আশেপাশের এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এবং বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাত হবে খুলনা বিভাগের বজ্রসহ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায়, বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কম থাকবে, তবে রাতের দিকটায় 10টা থেকে মোটামুটি এদিকে আগামীকাল 24 তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল সকাল থেকে যে ঘূর্ণাবর্ত একটি তৈরি হবে, যার কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গের উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে থাকবে, এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার শ্যামনগর এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া সহ। রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামীকাল ভোরবেলা থেকেই চলতে থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। তার পরবর্তী সময়ে আগামীকাল আমরা যদি ভোর থেকে সকালের মধ্যে দেখি, আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে উপকূলবর্তী বিভাগে ঘূর্ণাবর্তের কিন্তু মারাত্মক প্রভাব থাকবে, এবং এই কারণে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, যথাক্রমে চট্টগ্রাম, কক্সবাজার, এই দিকটায় কুমিল্লা জেলা এবং বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকায় মোটামুটি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের প্রভাব স্থলভাগে প্রবেশ করতে পারে, এবং প্রবেশ করলে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং তার পরবর্তী সময় আগামীকাল সন্ধ্যা থেকে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও চলতে পারে। আগামীকাল রাতের দিকটায় সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাতের দিকে সিলেট বিভাগে এবং এইদিকে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটি কিন্তু বৃদ্ধি পাবে, এবং কলকাতা ও তার আশেপাশের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় এবং চট্টগ্রামের উপকূলবর্তী যে টেকনাফ, মহেশখালী, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ ও রংপুর বিভাগেও আগামী 25 তারিখ রাতের দিকটায় বা ভোরের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 25 তারিখে ঘূর্ণাবর্তটি স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে, এবং এই কারণে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের খুলনা সহ পিরোজপুর, মাথবাড়িয়া এবং তার আশেপাশে মোংলা এবং এদিকে বাগেরহাট, টুঙ্গিপাড়া, এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25 তারিখ সকালে। 25 তারিখ ভোর থেকে সকালের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে 25 তারিখে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু যথেষ্টই থাকবে, এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। তো খুলনা ও চট্টগ্রাম বিভাগে আগামী 25 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, এদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে কিন্তু 26 তারিখেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি বৃদ্ধি পাবে। 26 তারিখে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং সেনবাগের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি থাকবে। বন্যা পরিস্থিতি অলরেডি রয়েছে, এবং তার মধ্যে যদি এই বৃষ্টিপাত বৃদ্ধি পায় সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো। এছাড়া এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, লাখাই, এদিকে মৌলভীবাজারের আশেপাশে এবং ত্রিপুরার আগরতলার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 26 তারিখেও থাকছে।
ঘূর্ণাবর্তের প্রভাবে ২৬ তারিখেও যথেষ্ট বৃষ্টিপাত হবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা, সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে এবং সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণও হতে পারে। ২৬ তারিখে চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরায় কিন্তু আরও বৃষ্টিপাত হতে যাচ্ছে। বৃষ্টিপাত যত বৃদ্ধি পাবে চট্টগ্রাম এবং ত্রিপুরার আশেপাশে, তত বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখে ফটিকছড়ি উপজেলার এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখের পর থেকে ২৬ তারিখ সারাদিনই চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিস্থিতি কমতে পারে। তবে দ্বিতীয় যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার প্রভাবে কিন্তু আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে। তাই সকলকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাই। তো এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী ২৪ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে তা জানানো হলো। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।